প্রিয় দর্শক, আসলে আপনারা অনেকেই জানেন যে আমরা নতুন জায়গায় চলে যাচ্ছি। তো আমাদের আসলে নতুন জায়গায় যাওয়ার জন্য এত দেরি হলো কেন? আমাদের এই পুরাতন জায়গা আসলে এখানে 22.5 শতক জায়গা, এটুকু বিক্রি হয়েছিল না, তাই এতদিন যায় নাই। তো এখন বিক্রি হয়ে গেছে আমাদের এই জায়গাটুক, আমাদের জায়গা বিক্রি হয়ে গেছে। আসলে আমাদের বাড়ির জিনিসপাতিগুলোও এখন গুছাইতে হবে এবং আমাদের পিছনে যে বাড়ির জায়গা আপনারা দেখছেন লেবু গাছটা আছে, সেখানে আসলে লেবু গাছটা এই মুহূর্তে কাটা যাচ্ছে না, আমরা বাঁশ কাটতেছি, যেহেতু বাঁশ আমাদের লাগবে। আব্বা দিয়ে ছোটো ভাইদের আসলে বাঁশ কাটতেছে, কারণ ওইখানে গেলে পরে আমাদের নতুন জায়গা অবশ্যই বাঁশ লাগবে। আসলে বলতে কি যে ছেড়ে যাচ্ছে আমাদের জন্ম স্থান হোক। আসলে একটা কথা বলতে কি, যেখানে সম্মান থাকে না সেখান থেকে নতুন স্থান তৈরি করতে হয়। এই জন্য আব্বু কেমন আছো তুমি? আমরা এখান থেকে চলে যাচ্ছি আব্বু। এই যে আমাদের আব্দুল্লাহ, কি খবর? ভালো আছো? তাহলে এখন বাস মাস তুমি একটু হাতে মাথে কাটে আগিয়ে দাও নাকি? হ্যাঁ, পারবা না? এটা দিয়ে ফটকা বানাবা? আচ্ছা, ঠিক আছে। তা আসলে কষ্টের বিষয় যে এখান থেকে আমরা চলে যাচ্ছি, এই জন্য ছোট ভাই বাঁশ কাটতেছে, অনেকগুলো বাঁশই সকাল থেকে কাটেছে, এই জাব্বা কাটতেছে। অনেকগুলো বাঁশ আছে আমাদের, বাঁশগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে, কারণ ওইখানে গেলে আমাদের বাঁশ লাগবে, অনেকগুলো বাঁশই লাগবে। এই জন্য আব্বু এই দিকে আসো, এই দিকে আসো, ওসব যায় না, ময়লা টয়লা, মশা কামড়াবে না। আস, এই যে আমাদের এসব বাগান টাগান সব। ও হেনে ও কি আব্বা, পাতা পেঁচে গেছে, গন্ধ তো ভাতালে পাতা লি যেতে হবে, ওখানে যাই লাগা দেওয়া যাবে না, খাওয়া যাবে না। হ্যাঁ, গন্ধ ভাতালে, হ্যাঁ ওখানে যে একটা শিখতে লাগা দিলে আবার হয়ে যাবে না। হ্যাঁ, যাও। আসলে আমাদের এদিকে সবাই পিছনে বাঁশ লাগায়, কেননা বাঁশ লাগে, এই জন্য এখানে অনেকগুলো বাঁশ আছে। এই যে আমাদের লেবু বাগান, এই যে আম বাগান, কলা গাছ, সবই দেখে চলে যাব। ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি সাহায্য করো, নতুন জায়গায় তুমি সহযোগিতা করো। ঠিক আছে, কি আব্বু? ও যেটি যেটি থাকা কবে তো ভক্ত চষে লিচু বাগান, আম বাগান সব রেখে চলেছে। হ্যাঁ, ওইটি ওলকপি, ওলকপি না। আস, এদিকে আসো, আসো। আসলে কষ্ট লাগে জন্মস্থান ছেড়ে যেতে, কিন্তু যাচ্ছি শুধু কিছু জানোয়ারের ব্যবহার খারাপের জন্য। আল্লাহ কাছে আল্লাহ তুমি তাদের ইসরায়েলের মতো শক্তি দাও। ঠিক আছে, ইসরায়েলে এত শক্তি হয়েও ধ্বংসের দিকে একদিন ঠিকই যাবে। হ্যাঁ, তাদেরকেও ইসরায়েলের মতো শক্তি দিক আল্লাহ। এই জন্য টান দেব। আস, কি আসো তো, থাও এমনি থাও, আসো। হ্যাঁ হ্যাঁ, দাও থাকো, না দাও থাকো। ও হ্যাঁ,
কিরকম? কাজ সাথে গরম ধরে গেছে, টেনশন আবার দা মা হাতে হাতে কাজ করতেছে। আসলে যেহেতু চলে যেতে হবে, অনেকগুলো বাস আছে আমাদের। কেউ যদি আসলে লগতে বাস কিনতে চান, অনেকগুলো বাস আছে। অনেক সময় দেখা যায় কি এলাকার জাংলা টাংলা দেওয়ার জন্য বাস কেনেন, লাগলে বলবেন অবশ্যই। তো কাজ আছে আমাদের, বাঁশগুলো অনেকগুলো কাটতে হবে একটা একটা করে, কারণ এখানে গেলেও বাঁশের প্রয়োজন, এই জন্য। প্রিয় দর্শক, আসলে আমাদের লেবু বাগান আর আম গাছ আর বাঁশঝাড়ি না, আসলে পেয়ারা গাছও লাগাইছিলাম। এই দেখেন কত কিনকিন পেয়ারা, টসটসে পেয়ারা। সেসব আসলে কষ্টে গাছগুলা রেখেই আমাদের এখান থেকে চলে যেতে হচ্ছে, শুধু কিছু ইসরায়েলি জানোয়ারের মতো কিছু লোকের জন্য, বুঝছেন? তো আল্লাহ কাজ করে আল্লাহ তার ইসরায়েলের মতো শক্তি দিক। আর এই গাছ আসলে মাত্র কয় টাকা, 10 টাকা দিয়ে লাগাইছিলাম। 10 টাকায় গাছে কত ফল হয়েছে, এগুলো তো পারিছি, দেখেছেন। আর এই দেখেন একটা ফল, দেখেন এই দেখেন, এই যে কোনে একদম গাছের নিচে ফল ধরেছে। এই আগে দেখছিলাম একদম ছোট্ট গাছে কলা ধরেছে, তাছে নারিকেল ধরেছে, তারপরে একদম মাটির সাথে দেখেন কতবারটা পেয়ারা, তাও কিন্তু এখনো কাঁচা, মানে বয়স কম, অল্প বয়স, কেবল ওই হচ্ছে ওই 25-26 বছর বয়স, বিদেশির মতো যুবক কেবল, দেখছেন। এই জন্য হ্যাঁ, এই জন্য এটা পারি ফেলে, হ্যাঁ পারি ফেলে, এই জন্য এটা ছবি তোলে, একটা ছবি তোলে আমার, ছবিটা টিপ দিলেই, এই ছবিটা টিপ দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা ছবি উঠলাম। তো এখন আমরা এই পেয়ারাটা পারি, যেহেতু আমরা এখান থেকে চলে যাচ্ছি পেয়ারাটা কে খাব, এই জন্য সবাই মিলে খাই। দেখেন কতবারটা পেয়ারা, কান থেকে মাথা পর্যন্ত, দেখছেন। এই মানে গালে আটবে না, এসব গাছগুলো সবই রেখে যাচ্ছে। এই জন্য এখানেও লেবু গাছ আছে, উপরে পারিছে নে আমি না আব্বু, এটা তোমার না, তোর দাদার সাথে করে খাও গা। খাও, আবার অনেক কাজ আছে আসলে, ঘরের জিনিসপাতিগুলো গুছাইতে হবে একটু একটু করে, কারণ মিস্ত্রি ডাক দিয়েছিলাম। এখান থেকে আমরা তো এই বাড়িটা ওইখানে নিয়ে যাব, কারণ ওইখান তো ঘর তুলতেই হবে। এই জন্য আমাদের সঙ্গে থাকবেন, আমরা একটু একটু করে অবশ্যই দেখাবো যে বাড়ি ভাঙাটা কত করে কষ্ট পায়। তাছাড়া বেশি কষ্টকর জন্মস্থান ছেড়ে দেওয়া, ঠিক আছে। আসলে আবদুল্লাহ কাউসার তো এখন ফুল মুখস্থ যে আমরা এখান থেকে চলে যাচ্ছি, পুরিন বাড়ি থেকে আমরা চলে যাচ্ছি, এটাও তো মনে থাকবে আজীবন। যাক, আসলে নসিবে যেটুকু ছিল সেটুকু আসলে নিতেই হবে, তাছাড়া কিছু করার নেই। ঠিক আছে, আমাদের সঙ্গে থাকবেন, অল্প অল্প করে অবশ্যই একটু দেখাবো, আসুন।